আজকে আমি ঝালঝাল করে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক উপকারী। এই ভর্তাটি করার জন্য এখানে নিয়েছি পাকা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, তারপরে নিয়েছি অনেকগুলো শুকনা মরিচ। তো যেহেতু ঝালের পরিমাণটা বেশি হবে এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। তো প্রথমে আমি শুকনা মরিচগুলো টেলে নিচ্ছি। তো শুকনা মরিচগুলো কিন্তু মচমচে করে টেলে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচগুলো মচমচে করে টেলে নেওয়া হয়ে গেছে। তো এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই তো শুকনা মরিচ টেলে নেওয়া হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু আমি মাঝখানে ফালি করে দিয়েছি। তারপরে রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো রসুনগুলো দিয়ে তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তো এইভাবে সিদ্ধ করে নিলে তো সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো এই তো কিছুক্ষণ পর পানি কিন্তু শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে এগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে, একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। তা আমি একটা প্লেটে উঠিয়ে তারপর আমি অল্প একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে একটু বাদামি কালার করব পেঁয়াজটা। তো এইভাবে পেঁয়াজটা ভেজে দিলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো মরিচগুলো যেহেতু মচমচে এই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটাই কিন্তু খেতে অনেক সুস্বাদু, বিশেষ করে গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই লাগে না। তো যাই হোক আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি মরিচটা মেখে নিচ্ছি। তো এই তো যখন আমি ভর্তাটা বানাচ্ছিলাম মরিচের ঘ্রাণে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক এই যে রসুনগুলা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু মেখে নিলে হয়ে গেল সুস্বাদু টমেটো ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে হলে আর কোনো কিছু লাগে না, শুধু এটা দিয়ে খেয়ে ফেলা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।